শুভ সকাল। আসসালামু আলাইকুম। আমি শাতুল, আপনাদের শাতুল আপু। তো বাংলাদেশের বরিশালের ছোট্ট একটা গ্রাম থেকে আমি আপনাদের কাছে নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও নিয়ে চলে আসি প্রতিদিন। তো আজকের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখে নেবেন। তো এই তো আমাদের গাছের কাঁঠাল আপনাদের সবাইকে দেখাচ্ছিলাম। তো খাওয়াতে তো পারবো না, কিন্তু দেখাতে তো পারবো অবশ্যই। তো এই যে কাঁঠালগুলো দেখিয়ে দিলাম। আর আজকে সকালবেলার আবহাওয়াটা ভালোই ছিল, কিন্তু এখন বিকেলবেলা এখন আবহাওয়াটা অত একটা ভালো নেই। তো এই যে সকালের আবহাওয়াটাই আপনাদের দেখাচ্ছিলাম, রোদ উঠেছিল, কিন্তু এখন হয়তো আমার ভয়েসটা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টি নামছে, কারণ টিনের শব্দে অবশ্যই বুঝতে পারতেছেন যে বৃষ্টির শব্দ হচ্ছে। আর এদিকে হাঁস মুরগিগুলো তারপরে ছেড়ে দিলাম। তো ওদেরকে আর কি খাবার দিতে একটু দেরি হয়ে যাচ্ছিল, এর জন্য ভাবলাম যে একটু চাল দিয়ে দিই, তারপরে ওরা খেয়ে আস্তে আস্তে আর কি ওদেরকে পরে খাবার দেব। তো এর জন্য আর কি চালগুলো ছিটিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছিল। আর এই তো আমি রান্নাবান্নায় চলে আসলাম বাসি কাজ সেরে। তো এদিকে আপনারা তো বড় পাতিল আর অনেকগুলো পেঁয়াজ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী রান্না হবে আমাদের বাড়িতে। তো আপনারা যদি অবশ্যই বুঝতে পারেন, তো আমার ভিডিওটা যারা দেখতেছেন এখন তারা অবশ্যই লাইক করে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন কি রান্না করব। আর এই যে প্যাকেট দেখে অবশ্যই এখন পুরোপুরি বুঝে গেছেন যে আজকে বিরিয়ানি রান্না করব, কারণ বিরিয়ানি আমাদের ঘরের সবাই পছন্দ করে। আমার ছোট ছেলে, বড় ছেলে, আমি নিজে বিশেষ করে অবশ্যই পছন্দ করি। তো এর জন্য আর কি পেঁয়াজের বেরেস্তাটা আগে করে তারপরে একটু আদা রসুন এগুলো দিয়ে এখানে আর কি আমি মাংসটা দিয়ে দিলাম। তারপরে আর কি বিরিয়ানির মশলা দিয়ে দেব, আর দারচিনি এলাচও দিয়ে দেব অল্প পরিমাণ। তো ওটা মশলার মধ্যেই তো সব থাকে। তো প্রথমে আর কি 1 প্যাকেট মশলা দিয়েছিলাম, তো ভাবলাম যে 1 প্যাকেট মশলা হবে না, তারপরে আর কি আবার আর 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, কারণ এখানে মাংসর পরিমাণটাও বেশি আর চালের পরিমাণটাও বেশি। আর যেই জন্য আজকের ভিডিওটা বানানো আপনাদের, যে যাদের বাসায় টক দই নেই তারা এই টিপসটা ফলো করবেন আপনারা। তো এই যে এখানে আর কি আমি দুধ নিয়ে দিলাম, আর এখানে লেবুর রস নিয়ে নিয়েছি। তো যখন আর কি আমাদের বাসায় তেঁতুল থাকে তখন আর কি তেঁতুল দিয়ে টকটা আমি করে নিই, যখন টক দই থাকে না, গ্রামের বাড়ি সচরাচর টক দই পাওয়া যায় না। তো এটা দিয়ে তারপর আপনারা একটু সময় রেখে দিবেন, তাহলেই দেখবেন যে টক দইয়ের মতো ওইভাবে জমা হবে না টক দইটা, কিন্তু সামান্য পরিমাণ দলা দলা হবে। তো যাই হোক, এভাবে আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা রেখে দেব, রেখে দিলেই ছড়া ছড়া হয়ে যাবে দুধটা, তাহলেই মনে করবেন যে দইটা হয়ে গেছে। তো এই যে তারপরে দিয়ে দিলাম। তো এটা আর কি পাতলাই দেখাচ্ছে, কিন্তু ওটার মাঝখানে ছড়া ছড়া আছে দুধটা। তো এই যে টক দইটা আমি দিয়ে দিলাম, আর এখানে চিনিটাও দিয়ে দিলাম। তো চিনিটা প্রথমে আর কি দিতে মনে ছিল না, এর জন্য পরে আর কি দিলাম, কারণ আমার কাছে বিরিয়ানি বেশি ঝাল ঝাল ভালো লাগে না, বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এইদিকে আমি এই যে আমাদের পট, এই পটের আর কি 1.5 পট চাল দিয়ে দিয়েছি, কারণ 2 বেলা খাবো আমরা, 1 বেলা না। আমাদের ঘরে সবাই বিরিয়ানি পছন্দ করে, এর জন্য আর কি। তারপরে আবার গরুর মাংসের বিরিয়ানি অবশ্যই আরও সবাই ভালোভাবে পছন্দ করবে। আর এদিকে মাংসটাও কষে এসেছে, এখন মাংসটার মধ্যে পানি দিয়ে দেব। তো এটা সেদ্ধ হয়ে গেলে এই যে এখন চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা আমি ধুয়ে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি। তো এই যে এখন চালটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আর কি দিয়ে দেব। তো বৃষ্টি নামতে ছিল তখন আর কি ভালোই লাগতেছিল, কারণ বিরিয়ানি গরম ছাড়া একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বিরিয়ানি তারপরে খিচুড়ি এগুলো খেতে ভালো লাগে। তো এই যে আমি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো মাংসের পরিমাণটা অবশ্যই বেশি হতে হবে, তাহলে যত মাংস বেশি হবে ততই বিরিয়ানি মজা হবে। আর এদিকে দুধটাও লাস্টে দিয়ে দিয়েছিলাম, তো দুধটা বেশি দিয়েছিলাম এখানে আর কি দেখাতে পারিনি। আর এই যে ফাইনালি আমার বিরিয়ানির লুক। তো আপনারা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের বেশি বাড়াবো না ভিডিওটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন
অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।